যদি কোন ব্যক্তি রমজানে 30টা রোজা রাখে, আল্লাহ তাআলা শাওয়ালের চাঁদ ওঠার সাথে সাথে তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এটা কি আমার কথা? রাসূলের কথা। আল্লাহ নবী বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি মান সামা রমাদান, যে ব্যক্তি রমজানের 30টা রোজা রাখলো, এই আশায় যে তার ঈমান আছে এবং সওয়াবের আশায়, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। কোন বান্দা মানে দোয়ার পর সে কোনদিন রোজা রাখে নাই, সে কোনদিন ইবাদত বন্দেগি করে নাই, কিন্তু তার বুঝ আসছে, বুঝ আসার পর হুজুরের কাছে গেছে, আলেমদের মজলিসে গেছে, দ্বীনের মজলিসে গেছে, দ্বীনের মজলিসে যাওয়ার পর তার মধ্যে এই বুঝটা হচ্ছে রমজান রোজা ফরজ, নামাজ যেমন ফরজ রমজান রোজা ফরজ, নামাজ পড়লে যেমন সওয়াব রমজান রোজা রাখা সওয়াব, নামাজ না পড়লে যেমন গুনাহ রমজান রোজা না রাখলে যেমন গুনাহ। এই বান্দা এই কথা বুঝার পর থেকে সে আর কখনো রমজান রোজা রাখে ছাড়ে নাই। আল্লাহ নবী কয়, এই উম্মতের এই বান্দা যদি রোজাগুলো আল্লাহ তাআলার দরবারে কবুল হয়, তাহলে আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। আপনি 60 বছর 70 বছর বয়স হয়েছে, একদিন রোজা রাখেন নাই, শেষ বয়স আইসা হুজুরের বয়স না দিনের মধ্যে একটা নারা দিছে, কি করলি, সারা জীবন পার করলি, তার নামাজ পড়লি না, রোজা রাখলি না, এই যে হঠাৎ করে যদি তোর বয়স শেষ, এখন ইন্তেকাল করস, দুইটা চক্ষু বন্ধ হয়ে যায়, আপনার কাছে কি জবাব দিবি? এই ভয় করতে করতে রমজান মাস তার সামনে হাজির। বান্দা এই ভয় করতে করতে রমজান মাস তার সামনে হাজির, বান্দা চিন্তা করলে এখন আর রমজান রোজা ছাড়া যাবে না। মাফ করার মালিক কে? এই যে বান্দা রোজা রাখতে শুরু করলো, শুধু রোজা রাখলেই জীবনের গুনাহ মাফ হয় না। আল্লাহ বলেন তারাবি নামাজ আদায় করলো, জীবনের গুনাহ মাফ হয় বলেন সুবহানাল্লাহ। এক হাদিসের মধ্যে আসছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال الصلوات الخمس الجمعة إلى الجمعة رمضان إلى رمضان وكفارته ما بينهن إذا ارتكب الكبائر। আল্লাহ রাসূলের সাহাবী হযরত মুরাদ বলেন, পয়গম্বর বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে এবং এক জুমা থেকে আরেক জুমা নামাজ আদায় করে, যে ব্যক্তি এক রমজান থেকে আরেক রমজান রোজা আদায় করে, আল্লাহ নবী বলেন এই মধ্যবর্তী সময়টুকু তার জিম্মাদার আল্লাহ হয়ে যায়। তবে সত্য হলো তবে সত্য হলো কবিরা গুনাহ ছাড়তে হবে। এই যে আপনি এক ওয়াক্ত নামাজ আদায় করছেন, একজন মুমিন বান্দা ফজর নামাজ আদায় করছে, আদায় করার পর আবার জোহর নামাজ আদায় করছে, জোহর নামাজ আদায় করার পর আবার আসর নামাজ আদায় করছে, আসর নামাজ আদায় করার পর আবার মাগরিব নামাজ আদায় করছে, মাগরিব নামাজ আদায় করার পর আবার এশা নামাজ আদায় করছে। পয়গম্বর বলেন এই উম্মত যদি এই মধ্যবর্তী সময়টুকু সগীরা গুনাহ করে, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা এই 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে এই বান্দার সমস্ত সগীরা গুনাহ আল্লাহ